লাইভের এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে লাইভ $0 আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে লেখা আছে ডেমো $10,000। আপনি ডেমোতে $10,000 সেট করে দিন। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি কোয়েটেক্স অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ট্রেডিং অ্যাকাউন্ট কোয়েটেক্স থেকে। তো আর কিভাবে আপনার আইডিটা ভেরিফাই করবেন, ঠিক আছে? ভেরিফাই করলে আপনার ট্রেডিং যে অ্যাকাউন্টটা আছে সেটা সেভ থাকবে। তো আমার মতে যারা ট্রেডিংয়ে কাজ করবেন বা ট্রেডিংয়ে কাজ করার জন্য প্রিপারেশন নিয়ে নিছেন, কাজ করবেন, তারা অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে বা অ্যাকাউন্ট খুলে আইডিটা ভেরিফাই করে নেবেন। তাতে আপনার অনেক হবে, প্রবলেম হবে না। তো ট্রেডিং মূলত অনেকে বলেন যে ভাই ট্রেডিংটা আসলে ভুয়া, ট্রেডিং হয়েছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, দেখেন বিটকয়েন ট্রেডিং, এটা তো আমরা সবাই জানি এবং এটা ইন্টারন্যাশনালি যে আছে সেটাও আমরা সবাই জানি। শেয়ার মার্কেটের ব্যাপারে আমরা অনেকেই জানি। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে আসলে অনেকে আবার বলে যে ভাই ট্রেডিংটা তো আসলে ভুয়া, তো এটা কেন ভাই? তো দেখেন এখানে আমি চলে আসছি কোয়েটেক্সের অ্যাপে। কোয়েটেক্স অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন সেটা তো আপনারা জানেন, না জানলে বলে দিই। আপনারা প্লে স্টোর গিয়ে কোয়েটেক্স অ্যাপ লিখলেই আপনাদের এখানে চলে আসবে। সিম্পলি লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? যারা ডাউনলোড করতে পারবেন না তাদেরকে লিঙ্ক দিয়ে দিব কমেন্টে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন। এখন আমরা লগ ইনে দেওয়া আছে, আমরা লগ ইন করবো না, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখানে কান্ট্রি নেমটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, ইন্ডিয়ার হলে ইন্ডিয়া লিখে দেবেন, আর যদি আদার্স কান্ট্রি হন তাহলে আদার্স কান্ট্রি লিখে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশ দিলাম। এখানে ইমেল থেকে আমি আমার ইমেল দিয়ে দিব। এখানে আমি আমার ইমেল লিখছি। আমার ইমেলটা আবার কেউ লিখে দিয়েন না। তো জাস্ট ওয়েট, আমি লিখে নিই। আমি আমার ইমেল লিখে দিলাম। তারপরে এখান থেকে পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেটা আমার ভালো লাগে আর কি। তো আপনার কারেন্সির এখানে আপনি ইউএসডি রাখবেন, ইউএসডি রাখাটাই মূলত ভালো। অনেকে অন্য কিছু রাখতে পারেন, কিন্তু রাখার চেষ্টা করেন না, আমার মতে ইউএসডিটাই রাখবেন। আচ্ছা, তারপরে ফুলফিল হয়ে গেলে এখান থেকে আই কনফার্ম দ্যাট আই এম 18 years old and older and accept সার্ভিস এগ্রিমেন্ট, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার পর আমি এটা গুগলে সেভ করে রাখছি। তো এই যে দেখেন সিম্পলি আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ওপেন হয়তো সবাই জানেন, কিন্তু আপনার প্রোফাইলটা ভেরিফিকেশন আগে করতে হবে। আর ডেমো দিয়ে কিভাবে অভ্যাস করবেন, ডেমো দিয়ে ট্রেডিং করে শিখবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি ডেমো দিয়ে অ্যাকাউন্ট কীভাবে শিখবেন, সেক্ষেত্রে আমি এখানে যে দেখেন লাইভের এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে লাইভ $0 আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে লেখা আছে ডেমো
$10,000। আপনি ডেমোতে $10,000 সেট করে দিন। ঠিক আছে, ঠিক আছে, ক্লোজ। এই যে দেখেন $10,000 কিন্তু আপনার অ্যাকাউন্টে এখন শো করছে। অনেকে বলেন যে ভাই ডেমো থেকে কিছু টাকা কি উঠানো যাবে? অবশ্যই না। ডেমোটা এটা হচ্ছে আপনার একটা শেখার জন্য। এই টাকা আপনি বের করতে পারবেন না। আর মানে জাস্ট এটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন, ট্রেডিং করে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভেরিফিকেশনে যাওয়া যাক। তো ভেরিফিকেশনে যাওয়ার জন্য এই যে দেখেন নিচে 5টা ডিফারেন্ট অপশন আছে। তার মধ্যে মাঝেরটা হচ্ছে আপনার প্রোফাইল। আমি প্রোফাইলে চলে যাচ্ছি। আর আপনারা অনেকে বলেন যে ভাইয়া ডিপোজিট কিভাবে করব। তো যারা যারা ডিপোজিটের ভিডিও দেখেন নাই, আমার চ্যানেলে লিংক দেওয়া আছে, আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ডেসক্রিপশনে আমার ডিপোজিট কিভাবে করতে হয় সেটার একটা ভিডিও লিংক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো সরি ফর দিস, আমার ওয়াইফাইটা ভালো কাজ করতেছে না, এটা একটু প্রবলেম। তো আবার দেখিয়ে দিচ্ছি। তো ডিপোজিট কিভাবে করতে হয় সেটা ভিডিও আছে, সেটা থেকে আপনারা দেখে ডিপোজিট করতে পারেন, শিখে করতে পারবেন আর কি। তো এখানে একটু ওয়েট করা লাগতেছে আমাকে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অনেকে বলেন যে ভাইয়া আমি অ্যাকাউন্টে ঢোকার পরে কিছুক্ষণ পর পর পাসওয়ার্ড দেখায় বা রিপ্লে করতে দেখায়, তো এটা কেন হয়? আমি এই জিনিসটা আপনাকে বলে রাখি যে কোয়েটেক্স আপনার অ্যাকাউন্ট সেভ রাখার জন্য এই কাজটা করে, আপনার মানি সেভ রাখার জন্য এই কাজটা করে। তো এটাতে কোনো প্রবলেম নেই। 2 স্টেপ ভেরিফিকেশনও আছে, আপনারা চাইলে করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হ্যাক হলেও আপনার টাকা সেভ থাকবে। আচ্ছা, চলে আসছি আমরা এখানে। এখানে দেখেন নিক নেমের জায়গাতে একটা নাম্বার কোড দেওয়া আছে, এটা আমাদের নাম্বার কোড। এটা চেঞ্জ করলেও পারেন, না চেঞ্জ করলেও পারেন। আমার মতে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট নেমের জায়গাতে আপনি আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। অবশ্যই এই নামটা আপনার এনআইডি কার্ডের নামের সাথে মিল থাকতে হবে, থাকলে আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুলি হবে। মানে এভরিথিং সব, আপনার বার্থডে, আপনার জন্ম তারিখ বা আপনার নাম, কান্ট্রি, অ্যাড্রেস, এগুলো যেন আপনার এনআইডি কার্ডের মোতাবেক থাকে, তাহলে আপনি সহজে ভেরিফিকেশন করতে পারবেন। অনেকে বলেন যে ভাই ভেরিফিকেশন তো হয়নি বা কেন হলো না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রবলেমটা এখানেই যে আপনি সঠিক ইনফরমেশন দেন নাই। তো আমি আমার বার্থডে দিয়ে দিচ্ছি, আবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট আবার সেভ। এবার এখানে দেখেন আপলোড ডকুমেন্টের জায়গাতে আপনাকে কি দিতে হবে। সেক্ষেত্রে এখানে আপলোড ডকুমেন্টের জায়গায় আপনি আপনার
এখানে দেখাচ্ছে যে আই এম রেসিডেন্ট অফ লিভ ইন আমেরিকা, তো আমি আমেরিকাতে নাই। ওদার্সে ক্লিক করে দিচ্ছি, কন্টিনিউ। এখানে চুজ দ্য অপশন, যে কোনো একটা অপশন দিতে হবে, সেটার মধ্যে আপনার আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্সি পারমিট, ড্রাইভার্স লাইসেন্স। তো যেহেতু অনেকের পাসপোর্ট নাই বা রেসিডেন্সি পারমিট নেই বা ড্রাইভার্স লাইসেন্স নেই, আমি যেহেতু আইডেন্টিটি যে আইডি কার্ড সবারই আছে, তো আইডি কার্ডটা চুজ করে দিয়ে আইডি কার্ডটা দিবেন। এই ঘরগুলোতে ক্লিক করে প্রথমে সামনের ছবি দিয়ে দিবেন। সামনের আইডি কার্ডের ফার্স্ট ছবি দেওয়ার পরে তারপরে ব্যাক সাইডের ছবি দিবেন, এটা নিচেরটাতে ক্লিক করে। আশা করি সবাই বুঝবেন। তারপরে নেক্সট। তো আশা করি আপনার ভেরিফিকেশনটা হতে আপনার 20 মিনিট থেকে একদিন 2 দিনের মতো টাইম লাগে। এর ভিতরে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি সেভ থাকবে আর কি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর পরবর্তী কী নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।